যে ঘটনা আপনারা দেখছেন সংবাদের শিরোনাম ছিল হচ্ছে যে পদ পেতে ছাত্রদল নেতার স্ত্রীকে ডিভোর্স। আসলে কি এই সংবাদটা যে শিরোনামটা ছিল এটা সম্পূর্ণই ভুয়া। হ্যাঁ, আমি মামলা করব, আমি মানহানির মামলা করব। মেয়েটা ওরে ব্ল্যাকমেল করিয়া ওরে রাখছিল। তাহলে ডিসেম্বরে কমিটি হলো, 25 সালে এসে মার্চ মাসে ডিভোর্স হলো, কিন্তু এটা কিভাবে এই নিউজ প্রকাশিত করলো যে পদ পেতে ছাত্রদল নেতা স্ত্রীকে ডিভোর্স দিল? আমি তো তাকে বিয়েটা করি নাই ভাই। আমাকে চেকিস্টান দেওয়ার কথা বলে অফিসে যাওয়ার পরে আমাকে আটকে ডিবি পুলিশ দিয়ে বিয়ে করা হয়। একদম ব্ল্যাকমেল করে। ওখান থেকে আমার আসার সুযোগ নাই, হয় আমি পুলিশে যাব, হয় পুলিশে যাবো, নাহলে তাকে আমার বিয়ে করতে হবে। কেন আমার কমিটি হয়েছে ডিসেম্বর মাসের 24 তারিখে, তাকে আমি ডিভোর্স দিচ্ছি এপ্রিল মাসের 28 তারিখে। এবং এটা একটা যে আমাদের যে প্রক্রিয়াটা ছিল সেটা হচ্ছে একটা সেনা কর্মকর্তার উপস্থিতিতে। এখন এটা হচ্ছে সম্পূর্ণ ছাত্রদলকে কলঙ্কিত করার জন্য এই একটা কুচক্রী মহল ষড়যন্ত্র করতেছে আমাকে নিয়ে। সে যখন সংবাদ সম্মেলনটা করছে ঢাকা ইউনিভার্সিটি, সে কিন্তু মাস্ক খোলে নাই। কারণ মাস্ক খুললে তার যে আসল পরিচয় সেটা সারা দেশবাসী জেনে যেত। কারণ সে আগে পরে এরকম কয়েকটা ছেলের সাথে ব্ল্যাকমেল করছে, যেটা মানুষ জানতো। সে কিন্তু মাস্কটা খুলে নাই, সে জানে না। তার সাথে আমার পরিচয় হওয়ার 4 মাস পরে জানতে পারি, তখন তার সাথে আমার কোনো বিয়ের সাথে কোনো কিছু হয় না। যখন আমি জানতে পারি তখন তার কাছে আমি চলে আসার চেষ্টা করি। আর তখন সে টাকা পয়সা চায়, আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতেছিল এবং আওয়ামী লীগ এবং পুলিশ দিয়ে আমাকে খুব হয়রানি করার চেষ্টা করতেছিল এবং খুব থ্রেট দিচ্ছিল, আমার পরিবার উপরে হুমকি দিচ্ছিল, আমার পরিবার ক্ষতিগ্রস্ত করবে সেরকম কিছু। এখন একটা ফ্রেন্ডশিপ সম্পর্ক ছিল, কিছুটা লেনদেন ছিল, কিন্তু সেটা তাকে আমি ক্লিয়ার করে দিই, যেহেতু তার কাছেও কাগজ ছিল না, আমার কাছেও কোনো প্রুফ রাখিনি। সে আমাকে বিগ অ্যামাউন্টের টাকা দাবি করছে। যখন তার কাছ থেকে চলে আসতে চাই, যে তার মানে পিছনের কাহিনী সম্পর্কে জানতে পারি এবং যে বললাম বিভিন্ন ছেলের সাথে অসামাজিক কার্যক্রমে লিপ্ত, আমি এগুলো জানতে পারি। তখন আমি তার কাছ থেকে জাস্ট ফ্রেন্ডশিপ ছিল, তখন চলে আসার চেষ্টা করি। কিন্তু সে তখন আমাকে কোনোভাবেই পিছিয়ে আসতে রাজে না। সে আমাকে কি টাকা দিতে হবে, হয়তো নাহলে বিয়ে করতে হবে, এরকম কিছু বলতেছিল আর কি। সে হ্যাঁ, 2টা মেয়ে আছে। প্রথম মেয়েটার বিয়ে হয়েছে, দ্বিতীয় মেয়েটা ইন্টার সেকেন্ড ইয়ারে সম্ভবত পড়ে, কিন্তু তার মেয়েদের সাথে তার কোনো যোগাযোগ নেই। এটা হলো আপনার যে আমি জমা রিলেটেড একটা বিজনেসের সাথে তখন ইনভলভ ছিলাম, যে আপনার ওই অফিস থেকে, যে ও একটা সরকারি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করে পল্টনে, ওই অফিস থেকে তার সাথে আমার পরিচয়। হ্যাঁ, আমি মামলা করব, আমি মানহানির মামলা করব। যেহেতু তার সাথে আমার যেটাই ছিল না কেন, 28 তারিখে তার সাথে আমার তার পারিবারিকভাবে সমাধান হওয়ার পরে সে কীভাবে মিডিয়ার সামনে এসে আমার নামে মিথ্যা এরকম প্রোপাগান্ডা ছড়াইলো। সংবাদ সম্মেলনের আগে কোনো কথা নাই। সে তো যে তার লাইভ হয়েছে 21 তারিখে, লাইভটা দেখার পরে আমি তখন চিন্তা করলাম যে দেশবাসীর কাছে আমার নামে একটা খারাপ মেসেজ গেছে, যে ও যেভাবে আমাকে ফুটিয়ে তুলছে, যে আমি একটা বাজেভাবেই তো ফুটিয়ে তুলছে, সব কিছু মিথ্যা হবে। সেটা প্রমাণ করার জন্যই যে আমি আসলে ওইগুলোর সাথে যা বলছে সব কিছুই মিথ্যা। একটা ডকুমেন্ট সে দেখাইতে পারবে না যে তার কোনো একটা কথার ভিত্তি আছে। মেয়েটা ওরে ব্ল্যাকমেল করিয়া ওরে রাখছিল কি তখন। এবং আগে 2 দিনে বিয়ে করছে, সেখানে এরকম করছে, ওই টাকা তার হাতায় নেওয়া, তার অব্যাহত টাকা হাতায় নেওয়া। তার একটা মেয়ে, দুইটা মেয়ে বিয়ে দিয়েছে। তার কত বয়সী মেয়ে মহিলা মনে করেন? জি, একটা মেয়ের বিয়ে হয়েছে, আর একটা মেয়ে ইন্টার পড়া, ইন্টারভিউ একটা পড়ে, আরেকটা মেয়ে বিয়ে নাতিপুতি আছে। আমরা চেষ্টা করছি এবং মীমাংসা করে দিয়েছি 10 লাখ টাকা আসে মনে হয় দেওয়া হয়েছে তাকে। এখন নাকি সে উল্টাপাল্টা করে তার ক্ষতি করার জন্য আবার চেষ্টা করতে। আমি মাসুদ রানা, বাংলা কলেজ ইসলামী ইতিহাস ডিপার্টমেন্টের মাস্টার্সের শিক্ষার্থী। আপনারা দেখেছেন যে মিডিয়ায় আমরাও দেখেছি যে গত পরশুদিন পদ পেতে ছাত্রদল নেতার কাণ্ড, এবং পদ পাওয়ার জন্য স্ত্রীকে ডিভোর্স দিলেন ছাত্রদল নেতা। মূলত এই 2টি শিরোনামের সংবাদই ভাইরাল হয়েছে, এবং এটা স্বাভাবিকভাবে যারা আসলে অবগত না, জানে না, সাধারণ মানুষ বা শিক্ষার্থীরা এটা দেখে তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আমরা তথ্য প্রমাণ সহ দেখেছি। ফয়সাল রেজা ভাইয়ের কমিটি বা বাংলা কলেজ ছাত্রদলের কমিটি প্রকাশিত হয়েছে 24 সালের ডিসেম্বর মাসে। আর আমরা ফয়সাল ভাই যে মেয়ে যিনি আর কি অভিযোগ তুলেছেন, ওই মেয়ের সাথে ডিভোর্স হয়েছে, ধরলাম সে তার বউ ছিল, বিবাহিত ছিল, যা ছিল সবই মেনে নিলাম, কিন্তু তার সাথে ডিভোর্স হয়েছে মার্চ মাসে, রমজান মাসে, মার্চ মাসে 25 সালে। তাহলে ডিসেম্বরে কমিটি হলো, 25 সালে এসে মার্চ মাসে ডিভোর্স হলো, কিন্তু এটা কিভাবে এই নিউজ প্রকাশিত করলো যে পদ পেতে ছাত্রদল নেতা স্ত্রীকে ডিভোর্স দিল, বা পদ পেতে ছাত্রদল নেতার কাণ্ড? সে ডিভোর্স নিয়েছে তার আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সামনে, সেখানে লিখে সমঝোতা হয়ে গেছে যে আমি 10 লক্ষ টাকা একজন ছাত্রনেতার দেওয়া, আমি যতদূর জানি ফয়সাল ভাইয়ের পিতা তারা জমি বিক্রি করে সেই টাকা অনেকে হেল্প করেছে, আমরাও আমাদের মধ্যে অনেকে তাকে সহযোগিতা করা হয়েছে। সেই বিগ অ্যামাউন্টের টাকা 1 মাসের মধ্যে তাকে দিয়ে সমঝোতা করে নিয়েছে। তারপরেও তিনি, আমি মনে করি বাংলাদেশ জাতীয়বাদী দল এবং বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, এই সংগঠনকে শুধু ব্যক্তি ফয়সাল না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকেও কলঙ্কিত করতে শুধু এই মেয়ে না, এই মেয়ের পিছনে একটি চক্র কাজ করছে যেন ছাত্রদলের ইমেজকে ক্ষুণ্ণ করা যায়। সত্য কখনো চাপা থাকে না, সত্য উদ্ঘাটিত হবে। আপনারা সত্যকে, সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে আমি বলবো, আপনারা সত্যকে উন্মোচিত করুন।